দেখো, আজকে আমি এই বেঁচে গেছে ভাত। হ্যাঁ, সে ভাতের একটা বানাবো, কি বলে, ছিলকা টাইপের বানাবো, দেখবে। হ্যাঁ, কী রকম লাগে। ভাত বেঁচে গেছে, মানে বাটিতে নেপে দেবো। তার সঙ্গে সুজি নিয়েছি, দেখো সুজি, আর দই নিয়েছি। হ্যাঁ, দই নিয়েছি, আর তোমার দই নিয়েছি, সুজি, আর এগুলো দেবো। হ্যাঁ, ওতে ব্যাটারে ওইটা পিষে নেব মিক্সির জারে, ভাতটা আর সুজিটা। আর এই পেঁয়াজ দেবো, কারি পাতা দিয়ে ছৌঁকবো, আদা দেবো, লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে পিষে নেব, আর ধনে পাতা দেবো, আর টমেটো দিয়ে মেখে নেব। হ্যাঁ, দেখো আগে, তারপরে ধনেপাতা চাটনি দিয়ে খাবো। ধনেপাতা চাটনিটা আগে মিক্সি জারে পিষে নিই। হ্যাঁ, আর তার সঙ্গে দেখো এই উপকরণগুলো দেব। নুন আছে, হ্যাঁ, নিজের অনুযায়ী দেবে, নেবে, আমিও দিচ্ছি তাই। আর এত বাদাম দেবো ধনেপাতাতে, আর এইটা ছৌঁকবো ব্যাটারে, ভাতটা আর সুজিটা পিসবো, তো সেটাই আর কি। লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে ছকে দেবো, আর নুনটা রেখেছি, দেখো এটা নুন, আর একটা ইনো নিয়েছি, ইনো পাউডারটা দেবো। এই দিয়ে বানাবো। রিফাইন অয়েল দেবো। দেখো রিফাইন অয়েল দেবো। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি, এই দিয়ে মাখবো, ভাজবো আর কি। আর দেখো ধনে পাতার চাটনিটা মিক্সির জারে আগে পিষে নিই, দেখো দিচ্ছি। দেখো কতগুলো রসুন দিচ্ছি, এই কটা রসুন দিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর বাদাম দিচ্ছি, বাদাম দিলাম, নুন দিয়ে দিচ্ছি একবারে। দেখো তেলটা পরে দেবো, কাঁচা তেল। এগুলো দিয়ে মিক্সির জারে পিষে নিই। দেখো একটু জল দিচ্ছি, এর সঙ্গে দিলাম, দেখো মিক্সির জারে পিষে নিচ্ছি। দেখো আমার চাটনি পেশা হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমার ধনে পাতার চাটনি পিষে নিয়েছি। হ্যাঁ, কাঁচা তেল দেবো পরে খাবার সময়। দেখো হয়ে গেছে ধনে পাতার চাটনি এর। আর দেখো ভাতটা নিয়েছি, বাটিতে নেপে দিচ্ছি। হ্যাঁ, দেখো এক বাটি দিচ্ছি, আবার আরেক বাটি দেবো, দু বাটি দেবো। মিক্সির জারে দিচ্ছি, পিষে নেব। দেখো দেখো দিলাম, দেখো ভাত আরেক বাটি দিলাম। দেখো পিষে নিয়ে এগুলো, আগে এটা পিষে নিই, তারপরে দেখো ভাতটা পিষে নিচ্ছি। হুম, তোমাদেরকে দেখাচ্ছি পিষে। দেখো আরেক বাটি ছিল, দিলাম। হ্যাঁ, এখানে মিক্সির জারে, তার সঙ্গে দেব দইটা দিয়ে দেবো। দেখো খানিকটা দই দিচ্ছি এতে, আর খানিকটা সুজির সঙ্গে দেবো। হ্যাঁ, দই দিলাম, দেখো
দইটা খানিকটা দিলাম, দিয়ে একটু জল দিই। জল দিয়ে এটা পিষে নিই। হ্যাঁ, দেখো আমার পিষা হয়ে গেল। এরপরে আমি সুজি দিচ্ছি এতে। সুজিটা একটু পিষে নিই। দেখো দইটা দিচ্ছি। দেখো জল দিচ্ছি, দই জলটা ধুয়ে দিয়ে দিলাম বাটিতে। আর এর সঙ্গে এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি, কেটে রেখেছি। হ্যাঁ, এতে দিলাম কাঁচা লঙ্কা, আর এই আদাগুলো দিচ্ছি। দেখো আদাগুলো দিলাম এটাতে। এবারে পিষে নিই, হ্যাঁ, মিক্সির জারে। দেখো আমার সুজি আর দই সব পিষে নিয়েছি, দিলাম, ঢালছি। আদা আর লঙ্কা দিয়েছিলাম, দেখো দিয়ে দিলাম। এটা ধুয়ে জল দেব, দেখো দিয়ে দিলাম। এরকম ব্যাটার, চালটা নিচে আছে, ভাতের ইয়েটা পিষে রেখেছি, যেটা পিষলাম। আর এটা আদা, সুজিটা, আদা, লঙ্কা, দই পিষে নিলাম। দেখো মিক্সি ধুয়ে একটু জল দিয়েছি, ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এতে এবারে পেঁয়াজ দেব, টমেটো দেব, ধনে পাতা দেব, আর ছকে দেবো একটু। হ্যাঁ, তোমরা দেখবে। আমি এটা আমার হয়ে গেল পিসা। এরপরে দেখো দেখো কড়া গরম হয়ে গেছে, রিফাইন অয়েল দিচ্ছি, ছকে দেবো এটা। আর এই কারি পাতা এটা একটু কুচি করে নিই। হ্যাঁ, বটিতে কুচি করে নিই, তাহলে ভাজতে সুবিধা হবে, ছোট ছোট থাকবে। দেখো বটিতে কেটে নিলাম। হ্যাঁ, বটিতে কেটে রাখছি। তেলের মধ্যে দেব ছোঁকে কারি পাতাটা। আমি একলাই ভিডিও করি তো একটা হাতে পারা মুশকিল, তাই করছি কোনো রকম করে করি, স্ট্যান্ড নেই। হ্যাঁ, তাই এটা করছি। কড়াই চাপিয়েছি, তেল দিয়েছি। দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এই সর্ষে আর শুকনো লঙ্কা একটু দিচ্ছি। দেখো লঙ্কাগুলো কাটলাম ছোট ছোট করে, শুকনো লঙ্কাটা দিলাম। ওই চালের মধ্যে দেব, তাই আর কি একটু ভালো লাগবে, সেন্ট হবে। দেখো পটপট পটপট আওয়াজ করছে, তখন দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দিলাম। দেখো ছোট ছোট কেটে দিয়ে দিলাম। একটু গন্ধ হবে। হ্যাঁ, দেখো পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে, পেঁয়াজ দিলাম, তার সঙ্গে টমেটো দিচ্ছি। দেখো টমেটোগুলো দিলাম। হ্যাঁ, আর ধনে পাতা দিচ্ছি। দেখো দেখতেও ভাল লাগছে কালারটা, দেখো তোমরা। আর তার সঙ্গে এত কড়াতে করে রেখেছি, সেটা দিচ্ছি। দেখো এতে দিচ্ছি। এবারে এটা দিলাম, তেলটা ছকে রাখা তেলটা দিলাম। দেখো এবারে নুন দিচ্ছি। হ্যাঁ, নিজের হিসেবে নুন দেবে তোমরা। দেখো নুন দিলাম, দেখো নুন দিলাম। এরপরে ইনো প্যাকেট বললাম না, ইনোটা দেবো। হ্যাঁ,
তো ইনোটা দিচ্ছি, দেখো ইনোটা দিলাম, এরপরে এটা ঘেঁটে নিচ্ছি, একইভাবে ঘাঁটবে মানে এতে ঘুরিয়ে নেবে। দেখো ব্যাটারটা হয়ে গেল আমার, এরপরে তাওয়াতে ভাজবো এটা। দেখো থালার মধ্যে বাটার পেপার দিলাম, এতে রাখবো। হ্যাঁ, আর এবারে ভাজি। দেখো তেল দিলাম, তাওয়া গরম হয়ে গেছে। হ্যাঁ, এরপরে ব্যাটারটা দিচ্ছি, দেখো দেখো আমার ওই পিঠ হয়ে গেছে, এবারে পাল্টে দিচ্ছি। এবারে ওই সাইডটা একটু হোক। হ্যাঁ, দেখো হয়ে গেছে, এতে রাখলাম। আবার একটু তেল দিচ্ছি, আবার ব্যাটারটা দিচ্ছি, দেখো দিলাম। এতে তেল দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে। হ্যাঁ, দেখো আর এই ঢাকা দিয়ে দিচ্ছি একটু হোক। দেখো আমার দেখো হয়ে গেছে, এটাও পাল্টে দিলাম। দেখো আরেকটা হলো, দেখো দিলাম, আবার একটা একটু তেল দিচ্ছি। দেখো তোমরাও এরকম করে বানাবে, দেখবে কেমন হচ্ছে। এটা তো খুব সুন্দর টেস্ট, তাই দেখো কালারটা কি সুন্দর হয়েছে না, দেখতে ভালো লাগছে। এর সঙ্গে ধনেপাতা চাটনি থাকবে, ভালোই লাগবে। দেখো খুব সুন্দর মজাদার একটা রেসিপি। হ্যাঁ, তোমরাই নাম দিবে এটা কি। আমি তো বললাম না, আমি কিছু জানি না এটার, তোমরাই নাম দেবে। ঠিক, আমি বানালাম, তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, দেখো ধনেপাতা চাটনিটাতে আমি কাঁচা তেল দিচ্ছি উপর থেকে, কাঁচা তেল দিলে একটু ভালো লাগে। দেখো একটু কাঁচা তেল দিলাম, নুন দিয়েছিলাম, যখন পিসলাম তখনই নুন দিয়েছি, তোমাদেরকে দেখালাম। এরপরে এটা সার্ভ করব। হ্যাঁ, দেখো হয়ে গেছে আমার, ছিলকা হয়ে গেছে। আমি তো ছিলকা বলছি, কিন্তু এটা অন্য নাম হবে, তোমরাই দেবে কি নাম। আমি এটাই বানালাম আজকে, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, থালায় সাজালাম, আমরা খাবো। দেখো ধনেপাতার চাটনি, টমেটোর সস নিয়েছি। হ্যাঁ, দেখো এই একটা থালি, একটা আরেকটা থালি, এটা দেখো দুটো থালা, আমরা দুজনেই তো, তাই আর কি দুটো থালা সাজিয়েছি। দেখো হ্যাঁ, কেমন লাগলো তোমাদের রেসিপিটা? হ্যাঁ জানাবে, বলবে। ঠিক, দেখো ওই উপকরণগুলো দিয়ে বানালাম, তোমাদেরকে তো দেখালাম সব। হ্যাঁ, ভাত ছিল বেঁচে, ভাতের সঙ্গে
সুজি আর তোমার দই, টক দই একটু, মানে বেশি টক না, আর তোমার কী বলে, ইনো দিলাম, পেঁয়াজ দিলাম, নুন দিলাম, আর তোমার টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে মথে, হ্যাঁ, সব মিশিয়ে মিক্সি জারে পিষে আগে, তারপরে টমেটো পেঁয়াজ দিলাম আর ধনেপাতা দিয়ে, তারপরে ইনোটা দিয়ে ভাজলাম, নুন দিয়ে ইনো দিয়ে করলাম। তোমাদের কেমন লাগলো বলবে, জানাবে। রাখছি তাহলে, দেখো। এখানেই শেষ করছি।